দেখেন তো আপনার স্ত্রীকে কখনো আপনি ইশারায় তালাক দিয়েছেন কিনা, আর তালাক দেওয়ার পরেও আপনি তার সাথে সংসার করছেন কিনা। যদি কোনো স্বামী স্ত্রীর মাঝে তালাক হয়ে যায় আর ওই স্ত্রী যদি আবার মিলিত হয়, আবার যদি তারা সংসার করে, তাহলে তাদের আমল নামায় প্রত্যেকটা সময় জিনাহের গুনাহ উঠবে, চোখের গুনাহ হবে, হাতের গুনাহ হবে, সর্বসময় তাদের আমল নামায় জিনাহের গুনাহ উঠতেই থাকবে। দেখেন, মিলায় নেন যে আপনি কখন এরকম তালাক দিয়েছেন কিনা। তালাক মূলত দুই প্রকার, একটা হলো তালাকে সরি, আরেকটা হলো তালাকে কিনায়া। যেটা স্পষ্ট তালাক, তালাকে সরি মানে হলো স্পষ্ট তালাক, আর তালাকে কিনায়া হলো অস্পষ্ট তালাক। যেটা স্পষ্ট তালাক, এই তালাক সম্পর্কে আমরা সবাই জানি, যে বলে আমি তোমাকে তালাক দিলাম বা এক তালাক দিলাম বা দুই তালাক দিলাম, এরকম ভাবে যদি তালাক দেয় তাহলে সেটা স্পষ্ট তালাক হয়ে যায়। এক্ষেত্রে তার নিয়তের প্রয়োজন হয় না বা কোনো সাক্ষীর প্রয়োজন হয় না, তালাক দিয়েছে বাস তালাক হয়ে গেছে। আর যেটা তালাকে কেনায়া, যেটা অস্পষ্ট তালাক, এই অস্পষ্ট তালাকের ক্ষেত্রে নিয়তটার প্রযোজ্য। যেমন অস্পষ্ট তালাকটা কি, যে আমি তোমাকে মুক্ত করে দিলাম, আজকের থেকে তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, আমি তোমাকে রাখবো না, আমার ভাত তোমাকে খেতে দেবো না। এরকম ভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে, আর ওই কথা বলার সময় যদি তার তালাক দেওয়ার নিয়ত থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে এবং ফিকাহবিদদের মত অনুযায়ী এটাই বোঝা যায় যে তার তালাকটা হয়ে যাবে। যেমন একজন সাহাবীর ঘটনা আসছে, ইতিহাসে সাহাবীর নামটা অস্পষ্ট, তো উনি ওনার স্ত্রীকে একবার তালাক দিলেন, রাগের মাথায় তালাক দিয়ে ফেলেছেন। তালাকটা কিন্তু রাগের মাথায় হয়, অনেকেই তালাক দেওয়ার পরে হুজুর রাগের মাথায় দিয়েছি, এটা মনে হয় হবে না। তো তালাক মানুষ রাগের মাথায় দিয়ে থাকে। তো সাহাবী যখন রাগের মাথায় তালাকটা দিয়ে ফেললেন, কিভাবে দিলেন? অস্পষ্ট তালাক দিলেন, তালাকে কিনায়া, যে আজকে থেকে তুমি তোমার মা বাবার মেয়ে হিসাবে পরিচয় দিবে। মানে উনি বোঝাতে চাইলেন যে আজকে থেকে তুমি আমার স্ত্রী না, তুমি তোমার মা বাবার মেয়ে হয়ে গেছো, বা তোমার বাবা মার বাড়ি চলে যাও। এই কথা বলার পরে তিনি ভাবতে লাগলেন যে আমি কোনো ভুল করে ফেললাম কিনা। উনি ফিকাহবিদদের কাছে গেলেন এবং গিয়ে জিজ্ঞাসা করলেন যে হুজুর, আমি তো এই অপরাধটা করে ফেলেছি, অন্যায়টা করে ফেলেছি, আমি কি করতে পারি? তো ফিকাহবিদরা তখন বলতে লাগলেন যে এই কথাটা বলার সময় তোমার নিয়তটা কি ছিল? তুমি কি তাকে তালাক দেওয়ার নিয়তে বলেছো, নাকি তুমি এমনিতে বলে ফেলেছো? তিনি বলছেন না, সত্যি বলতে তালাক দেওয়ার কোনো ধ্যান ধারণা, কোনো বিষয়, কোনো নিয়ত কিচ্ছু আমার মাথায় ছিল না, আমি এমনিতেই বলে ফেলেছি যে তুমি তোমার বাড়িতে চলে যাও, আজকে থেকে তুমি আমার স্ত্রী না, আবার তুমি তোমার মা বাবার মেয়ে হিসেবে পরিচয় দাও। এই কথা আমি বলে ফেলেছি, এটা তালাক দেওয়ার নিয়তে বলি নেই। তখন ফিকাহবিদরা তাকে বলতে লাগলেন যে হ্যাঁ দেখো, এই স্পষ্ট তালাকের ক্ষেত্রে ভিন্ন রকম, আর অস্পষ্ট তালাকের ক্ষেত্রে মাসালা হলো ভিন্ন রকম। এই অস্পষ্ট তালাক যেহেতু তুমি দিয়েছো, আর এইখানে নিয়ত যেহেতু তোমার নাই, তুমি বলে ফেলেছো, এই জন্য তালাকটা পতিত হবে না। প্রিয় ভাই, এজন্য আমরা কখনো ইশারায়ও তালাক দেব না, স্পষ্ট তালাকও দেব না, অস্পষ্ট তালাকও দেব না। কারণ যখন তালাকের চিন্তা ভাবনা আপনার মাথায় আসবে, তখন শতবার ভাববেন যে তালাক দেওয়ার পরে আপনার অবস্থানটা কোথায় যাবে।